আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার এই ছোট্ট পেজে সবাইকে স্বাগতম। আজকে দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম, সকাল থেকে শুরু করতে পারিনি, খুবই ব্যস্ততার কারণে। আজকে দুপুরের রান্নাবান্না থেকে শুরু করলাম। দুপুরের রান্নার আয়োজনে থাকছে মাছ ভাজা, আর এখানে 2 কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে। আর আমার ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখে যাবেন, লাস্টে কিন্তু মজা আছে, সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। পাশেই থাকেন, কি করি দেখতে থাকেন। কথা বলতে বলতে এদিক দিয়ে মাছ ভাজাটা হয়ে গেছে, আর এত পরিমাণ রোদ উঠেছে বাইরে, এত গরম, রান্না করে বেশিক্ষণ থাকাই যাচ্ছে না। তাই একটু পর পর রান্নার ফাঁকে বাহিরে এসে একটু বাতাস খেয়ে নিচ্ছে। আর গ্রামে থাকার শান্তি আলাদা, কারেন্ট না থাকলেও কিন্তু বাহিরে গাছপালার এত পরিমাণ বাতাস, আর এই প্রাকৃতিক বাতাস খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমাদের কিছুদিন আগে অনেকগুলো মুরগির বাচ্চা রাখা হয়েছিল, ব্রয়লার। এগুলো রাখা হয়েছিল খুব শখের বশে, কারণ এগুলোকে বাড়িতে পেলে লালন পালন করলে খেতেও কিন্তু একেবারে দেশি মুরগির মতো মজা হয়। তাই এই মুরগিগুলো মাশাল্লাহ অনেক বেশি বড় হয়েছে। এখানে আছে 5টা মুরগির বাচ্চা। এগুলো একদম ছোট্ট ছোট্ট থাকতেই কেনা হয়েছিল, বাড়িতে একটা লোক নিয়ে আসছিল, সবাই এই মুরগিগুলো কিনে রেখেছিল, তাই আমাদেরও রাখা হয়েছিল। আর এই মুরগিগুলো মাশাল্লাহ দেখেন, দেখতে অনেকটাই বড় হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন সাকিব, ওকে তো আমি আগের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ও কথা বলতে পারে না, ওর একটু সমস্যা, তারপরেও কিন্তু ও গরু পালতে পারে খুব ভালো। গরুর জন্য ওর জীবন, যেমন নামাজ পড়ে তেমন কিন্তু গরুর রাখাল ও। খুব ভালো, গরুকে পানি খাওয়াই, গোসল করাই, ঘাস খাওয়াই, এদিক দিয়ে এই কাজগুলোই কিন্তু ও করছে। আমি একটু ভিডিও নিয়েছি। এখানে আবার কথা বলতেছিলাম তার সাথে, তার বাবা কিন্তু দেশের বাহিরে থাকে। ও বলতেছে তার বাবা আসবে, তাই একটা চুলের কাটিং দিয়েছে, তাই আর কি আমার সাথে কথা বলতেছে। খুব সুন্দর করে চুল কাটিং করেছে, তো তার বাবা আসবে ওইগুলি আর কি বলতেছে। আর গরুকে এদিক দিয়ে পানি খাওয়াচ্ছে। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটু ভালোবাসাই কিন্তু আমার সফলতার গল্প। একদিন হয়তো সবার কথা শেয়ার করি, আমার জীবন কাহিনীও আপনাদের সাথে না হয় একদিন শেয়ার করব, যখন আমি সফল হব তখন। অবশ্যই আমাকে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এদিক দিয়ে সাকিবের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেক মজা পাচ্ছিলাম, ভালো লাগছিল। তারপর এদিক দিয়ে বাসায় চলে আসলাম পেয়ারা কাটার জন্য। বাজার থেকে আনা হয়েছে পেয়ারা, আমরা, তার সাথে জাম্বুরা। এই ফলগুলো খেতেও কিন্তু ভালো লাগে। আর দুপুরে এগুলোর ভর্তা খেতেও কিন্তু, মাখা খেতে বেশ ভালো লাগে। এদিক দিয়ে ভর্তা করব না, একটু হালকা এভাবেই কেটে খাবো, লবণ দিয়ে খেতে ভালো লাগবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার তো থাকবেই। কেমন হয়েছে ভিডিওটা তাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।